হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো বন্ধুরা, আমি এখন স্নান করে চলে এসেছি। আর কি বলবো তোমাদেরকে, এতটাই গরম পড়েছে। মানে এখন বাজে প্রায় 11টা, সাড়ে 11টার মতো বাজে। তো এখনই স্নান করে বেরোলাম, আর এখন মানে একদম ঘেমে একদম জলে যাচ্ছি, এরকম অবস্থা। এতটাই গরম পড়েছে, গ্রামের দিকেও গরম পড়েছে। আর এখানে কি বলতো, এই ঘরটা আমরা যে রুমটাতে থাকি সেটাতে তো হাওয়া ঢোকার মতো কোনো রাস্তা এখন মাথাটা চিরুনি করে নেবো। আর কচকে কিন্তু শুয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে। মানে আগে কি হতো বলতো, আগে তো মালিশ করার পরে ও তো শুয়ে থাকতো, খাইয়ে দিতাম, দিলে শুয়ে থাকতো যখন ছোট ছিল 2-3 ঘন্টা। তো এখন 2-3 ঘন্টা শুয়ে না, 2-3 মিনিট শুয়ে কিনা তাতেও সন্দেহ আছে। না গো, এটা তোমাদের সঙ্গে ইয়ার্কি করলাম। শুয়ে মানে 10-15 মিনিট ও শুয়ে স্নান করার পরে ওটা আর অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, দেখো এখন অতিরিক্ত গরমের জন্য আমি চুলটা এভাবে বেঁধে নিলাম, আর এখন সিঁদুরটাও পরে নিচ্ছি। আর তোমরা যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা তো জানবেই যে আমি চুলটা বেশিরভাগ এরকমই বাঁধি, গরম হোক ঠান্ডা হোক যাই হোক। তো দেখো, সিঁদুর পরার পরে কিন্তু মুখটা সত্যি অন্য রকমের লাগে, তাই না? তারপরে দেখো এখানে কচু উঠে পড়েছিল, আর ওকে আমি এখন খাইয়ে দিচ্ছি। খাওয়া ও ঘুম থেকে উঠেছে, তার জন্য ওর মুখটা একটু মানে মুখটা এরকম লাগছে। আর ও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কন্টিনিউ কিন্তু ফোনের দিকেই তাকিয়ে আছে, মানে ওকেই তো দেখা যাচ্ছে, তার জন্য ও দেখছে। তো যাই হোক, আর দেখো ও আমাকে একবার দেখছে আর ফোনের দিকে একবার দেখছে। ওকে ওকে খিচুড়ি খাওয়াচ্ছি, খিচুড়ি করেছিলাম ওর জন্য। আর ওকে খাওয়ানোর পরে কিন্তু আমাকে আরও অনেক কাজ আছে, করতে হবে। তো এই জন্য তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিচ্ছি। তারপরে খাওয়ানো হয়ে গেছে, আর এখন চলে এসেছি সবজি কাটতে। আর ওকে দেখতেই পাচ্ছ, ও কাছেই বসে আছে, কোথাও যায়নি। তো ও মানে শাক যে যে পালিটাতে, সেই পালিটা নিয়ে খেলছে। তো এখন আমি কেটে নিচ্ছি হলো উচ্ছে, আজকে করব উচ্ছে ভাজা, কলমি শাকের ভাজা। আর কলমি শাকটা এখন পাওয়া যায়, কন্টিনিউ পাওয়া যায় রোজ, কলমি শাক আর পুঁই শাক। তো যেহেতু এখানে সবসময় পাওয়া যায় না, তাই যখনই পাওয়া যায় সবসময় কিন্তু আমি নিয়ে আসি। সেটা রোজই হতে পারে, কোনো অসুবিধা নেই, তবুও কিন্তু আমি নিয়ে আসি। আর এখানকার যে শাকগুলো বলো, মানে ওই যে লোটে শাক বলো বা আলাদা সব শাক পাওয়া যায়, তো আমাকে সেরকম টেস্ট লাগে না, তার জন্য আমি এই শাকগুলো পাওয়া গেলে এইগুলোই নিয়ে আসি। আর দেখতেই পাচ্ছ এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে শাকটাও বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। এখন বাজে প্রায় 2টো মতো বাজতে যায়। আর কচুর পাপারও আসার টাইম হয়ে যাচ্ছে, ও দেরি করে আসে, তবুও মানে আগে থেকে রান্না করে রাখলে ভালো, কেননা ও বাইরে থেকে আসে তো রুমটা একটু ঠান্ডা থাকে, না হলে যদি রান্না চালু থাকে তখন কিন্তু রুমটা অনেকটা গরম হয়। তো দেখো এখন আমি শুয়ে পড়েছিলাম রান্না করার পরে, মানে ওর পাপা আসেনি এখনও, তো এমনি শুয়ে পড়েছিলাম। তারপরে না, তোমাদেরকে তো আগেই বললাম যে অতিরিক্ত গরম, তার জন্য আমার আইসক্রিম খেতে মন হচ্ছিলো, তার জন্য আমি নিয়ে এলাম। তো ও দেখো আইসক্রিম দেখে কেমন হচ্ছে। আমি তোমাদেরকে আজকে একটা কথা শেয়ার করছি। ও যখন পেটে ছিল আমি কিন্তু একদম আইসক্রিম খেতে মানে একদম ভালোই লাগতো না। আর অ্যাকচুয়ালি আমার কিন্তু আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। তো ও যখন পেটে ছিল তখন আমি আইসক্রিম ধারে কাছে যেতাম না, খুবই কম খেতাম। তো জানি না ওর টেস্ট কীভাবে, মানে ওকে কিন্তু প্রথমে তো দিতামই না, কিন্তু ও এমন করে না, ওকে না দিলেও মানে খারাপ লাগে নিজেকে যে আমি খেয়ে নিচ্ছি, ওকে দিচ্ছি না। তো ওর খালি কাণ্ডটা খালি দেখো তোমরা, ও কিন্তু অনেক এনজয় করে কিন্তু খায়, আর আমার কিন্তু ভালো লাগে। তো যাই হোক,